হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এই যে গেঁড়ি বা গুগলি, আমরা এটাকে গেঁড়িই বলি, বেশিরভাগই কিন্তু গুগলি বলে। তো যাই হোক, দেখলে প্রথমেই নিয়ে নিয়েছি আর ওটাকে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে পরিষ্কার করে মাংসগুলোকে বার করে নিয়েছি। আর এদিকে আমি ওতে দেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আলু কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, গরম মশলা নিয়েছি আর জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে একটু সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এই ছোট ছোট যে গেঁড়ির মাংসগুলো এগুলোকে ভেজে নিয়েছি। আর ওইদিকে যখন তোমরা দেখলে তখন ওই গেঁড়িটার মধ্যে আমি একটু নুন দিয়ে চটকে চটকে মেখে নিয়ে ধুয়েছিলাম, কারণ ওর যে নোংরাগুলো তাহলে ভালো পরিষ্কার হয়ে যায়। তো তারপর ওই তেলের মধ্যেই আমি এই যে কুচানো পেঁয়াজ আর আলুটা একসাথেই ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো একে একে আদা রসুন পেস্ট আর হচ্ছে ওই লঙ্কা আর জিরে বাটা। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো একটুখানি নুন হলুদ যা দিতে হয়, যেগুলো শুকনো মশলা গুঁড়ো সেগুলো দিয়ে দিলাম। আর তারপরে আমার ঘরেতে তখন টমেটো ছিল না বলে বাড়িতে, তো কি করব, ওই যে টমেটো সসই একটু দিয়ে দিয়েছি। আর ঠিকঠাক সব কিছু ব্যালেন্স থাকার জন্য অল্প একটু পরিমাণে চিনি আর একটা কাঁচা লঙ্কা। তো ভালো করে মশলাটাকে সব কিছুর সাথে কষিয়ে নিয়ে তখন ওই গেঁড়িটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে আর অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। যখন ওর থেকে তেল ছেড়ে যাবে তখন অল্প পরিমাণে জল দিয়ে আবারও কষিয়ে ভালো করে মানে সিদ্ধ হওয়ার জন্য ওটাকে দিতে হবে। তবে সিদ্ধ হয়ে গেলে ওতে ওই যে গরম মশলা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রাখার পরে ওটা কিছুক্ষণ থাকার পরে এই যে ভালো করে বাটিতে সার্ভ করে নিয়েছি। তো তোমরাই বলো কেমন হয়েছে।